আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে চলে আসছি একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, যারা পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। তো শুরুতেই বলছি, সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো চলুন রান্নাতে চলে যাই। সেই জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর সেটাতে আমি সরিষার তেল দিয়েছি। আজকে আমি কি রান্না করছি সেটা আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়েছি, এটা কিন্তু একদম পরিষ্কার করা। দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ। এলাচটা একটু ফেটিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা সব কিছুর সাথে মিশে যায়। আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। দিয়ে যখন ফ্লেভারটা একটু আসবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। খুবই মজার একটা রেসিপি। আমি আবারও বলছি, যারা পছন্দ করেন তাদের জন্য এটা মজার রেসিপি, অনেকেই এটা পছন্দ করেন না। তো আপনারা দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আজকের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই আমাকে কমেন্টস করবেন কে কে এই রেসিপিটা পছন্দ করেন। এটা কিন্তু রান্না করার জন্য তৈরি করতে হয়, সেটা কিন্তু অনেক কষ্টের। অনেকে আছে এটা কষ্টের কারণে খেতে চায় না, কিন্তু আমি মাঝে মাঝে একটু কষ্ট করি পছন্দের খাবারগুলো খাওয়ার জন্য। তো আজকে আরও একটা কথা আপনাদেরকে বলবো। আমি যতই বলি না কেন আমার ভিডিওতে একটা লাইক দিবেন, লাইক দিবেন, লাইক দিবেন, কিন্তু অনেকেই আছে ভিডিওতে লাইক দিতে খুব কষ্ট লাগে তাদের। আমি এটা একটু কষ্টের সুরেই বলছি। দেখা যায় ভিডিওতে 200, 250, 300 ভিউ হয়, লাইক মাত্র 40টা 45টা। আমি জানি না তাদের কেন এত কষ্ট হয় লাইক দিতে। তো আমি অনেকের ভিডিওতে লাইকটা উল্লেখ করি, এত নাম্বার লাইক দিলাম, কারণ অনেকে বিশ্বাস করে না যে লাইক দিয়ে ভিডিও দেখেছি। আমি যদি এটা উল্লেখ না করি তাহলে ওরা তো বিশ্বাস করবে না। তো অনেকে আবার বলে যে না, উল্লেখ করবে না, সংখ্যাটা উল্লেখ করলে স্প্যাম হয়ে যায়। তো এখন কি করব বুঝতে পারছেন না, আপনারাই বলে দেবেন আমাকে আমি কি করব। তো পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আর এটা একটু ঝাল হবে, একটু ঝালটাই ভাল লাগবে। তারপরেও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়োটা দেবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। আর এখানে দেখেন আমি কী বলে রসুন, আর এটাতে হচ্ছে রসুন আর জিরা আমি বেটে নিয়েছি, কাঁচা জিরা। আর এটা হচ্ছে আদা পেস্ট। এই দুইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু সুন্দর করে একটু মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। অবশ্যই পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেবেন। এখনও পর্যন্ত আবারও বলছি, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখন আমি অবশ্যই বলে দিব আমি আজকে কী রান্না করছি আর কীভাবে করছি। আজকে কিন্তু আমি এটা স্বাভাবিকভাবে করছি না, একটু আমি যেভাবে খাই কী কী দিয়ে করছি শেষ পর্যন্ত থেকে দেখবেন। আমি কিন্তু শুধু এটা দিচ্ছি না, এটার সাথে আরও কিছু দিব। এটা কিন্তু অনেক বেশি টেস্টি। তো আমার সাথে থাকতে হবে, ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে আমি এটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি দিব বাকি উপকরণগুলো। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন। এটা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন, এটা দেখে নিশ্চয়ই অনেকেই চিনতে পারছেন যে এটা মুরগির স্কিন, মানে চামড়া। এটা পরিষ্কার করাটা অনেক কষ্ট। এখানে ঘিলা, গলা, তারপরে হাতা সব কিছুই আছে। হ্যাঁ, তো আপনারা এটা কে কে পছন্দ করেন। আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, অবশ্যই গরম পানি দিয়ে কয়েকটা ধোয়া দেবেন। আর যেন স্কিনে কোনো ধরনের লোম না থাকে সেটা অবশ্যই আগে থেকে এটা দেখে নিতে হবে। আর আমি অনেকগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি অনেকবার। আর এটা যখন আমরা পরিষ্কার করি তখন চুলার উপরে দিয়ে একটু গরম আঁচে দিলে যে ছোটো ছোটো লোমগুলো থাকে সেটা কিন্তু একদম পুড়ে যায়। তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নিলে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। আমি আপনাদেরকে একটা টিপস বলে দিলাম। আপনারা যখন বড় বড় লোমগুলো পরিষ্কার করবেন, যখন একদম ছোটো 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 লোম থাকে, একদম মানে পাটের হাঁসের মতো, সেগুলো আপনারা অবশ্যই চুলার আঁচে দিয়ে ধরে ধরে চুলার উপরে আগুনের উপরে দিয়ে দিয়ে তারপরে আপনারা সেটাকে পরিষ্কার করবেন। এটা আমরা ভীষণ পছন্দ করি। অনেকে হয়তো একদমই খেতে চায় না, মানে তাদের কাছে অনেক বাজে লাগবে হয়তো বা। তো
যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো দিয়ে দিলাম। তো এগুলো পরিষ্কার করা আসলে অনেক টাফ, এটা সত্যি কথা, কিন্তু যেহেতু পছন্দ করি সেই জন্য এটা পরিষ্কার করাটা কোনো কষ্ট না। এখন আমি নেড়ে চেড়ে মশলার সাথে সব কিছু মিশিয়ে নেব। যে মশলার বাটিটা ছিল সেটা থেকে একটু পানি দিয়ে দিলাম, মশলার বাটিটা ধুয়ে। তো এখন আমি সব কিছু মিলে কষিয়ে নেব। আজকে এই একটা রেসিপি আমি শেয়ার করবো আপনাদের সাথে, আশা করি আমার সাথেই থাকবেন। নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে এটাকে কষিয়ে নিব। তারপরে আমি কি কি দিচ্ছি, আসল যেটা দিয়ে আমি রান্না করব সেটা কিন্তু আমার এখনও রয়েই গেছে, শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো এই খুবই মজার এই রেসিপিটা, শুধু কিন্তু আমি স্কিন রান্না করছি না, তার সাথে কিন্তু আরও 2টি উপকরণ দিচ্ছি। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। তো এখন আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হচ্ছে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সব মুরগির ছালটা কিন্তু একরকম না, কিছু আছে একটু সময় লাগে। আর আমি যেভাবে পরিষ্কার করেছি চুলার আঁচে দিয়ে, সেভাবে আগেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি সেই মজার 2টি উপকরণ দিয়ে আজকে আমি রান্না করছি, সেই 2টি এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, আর একটু কালো বেগুন, লম্বা বেগুনগুলো আছে সেগুলো আমি এরকম গুটি গুটি করে কেটে নিয়েছি, কারণ বেগুনগুলো একদম মিশে যাবে আর আলুগুলোও একদম মিশে যাবে, সেই জন্য এটার সাথে মিলিয়ে সেইভাবে আমি এটাকে কেটে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি বেগুনগুলো। আর বেগুনগুলো এমনভাবে আমি রান্না করব যেন গলে না যায়, খুব একটা চেষ্টা করব যেন গলে না যায় ওইভাবে রান্নাটা করতে। তো এভাবে সব কিছু আমি তো হালকাভাবে আমি একটু মিশিয়ে নিয়েছি। আর এটা অবশ্যই এভাবে একটু মিশিয়ে আপনারা একটু ঢেকে দিবেন। তারপরে যখন বেগুনটা একদম মিলে যাবে তখন আস্তে আস্তে নেড়ে তারপরে এটা রান্নাটা করতে। বেগুনটা নরম হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে দিব। খুব জালটাকে একটু কমিয়ে নিচ্ছি আর খুব আলতো করে নেড়ে দিব। এইভাবেই আমি নেড়ে চেড়ে পুরোটা রান্না করব। তো একটু মাখো মাখো ভাব থাকবে, এটাতে কিন্তু ঝোল থাকবে না, অবশ্যই ঝোল থাকলে এটা ভালো লাগবে না। তো এভাবে এই যে দেখেন বেগুনটা কিন্তু এই যে নরম হয়ে গেছে একদম। আর আলুটাও এই ফাঁকে আরও এইভাবে অল্প আছে, আমি এভাবে এটাকে ঢেকে ঢেকেই রান্নাটা করব। আর এভাবেই ঢেকে ঢেকে রান্না করব, অল্প আছে। আর বেগুন তো অল্প আছে, আমি সুন্দর করে এটাকে বসিয়েছিলাম। এভাবে আপনারাও রান্না করবেন, অল্প আছে এটাকে রান্না করতে হবে। এটা কিন্তু খুব জোরে রান্না করার জিনিস না, কারণ এটাকে সেদ্ধ হতে হবে, আবার যেন একদম গলে না যায় বেগুনটা, আলুটা, সেটাও খেয়াল রাখতে হবে। তো এটা আমার রান্নাটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ, আর একটু লাল কাঁচামরিচ দিব যেন দেখতে সুন্দর হয়। একটু কেটে দিয়ে দিচ্ছি, এই যে একটু মাথাটা একটু কেটে দিচ্ছি। 3টে কাঁচামরিচ দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে। আর সবশেষে আমি দিব জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, এই যে, কারণ এটা দিলে এটার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। অবশ্যই যেহেতু এটা মুরগি দিয়ে রান্না করছি, মুরগির স্কিন, এটা অবশ্যই দিবেন। দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন পাত্রে নিয়ে দেখাচ্ছি আমার এই আজকের আমাদের পছন্দের রান্নাটা কেমন হয়েছে। তো চলুন। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে অনেক মজা হয়েছে। আসলে কিন্তু অনেক মজা হয়েছে। এই রান্নাটা আমি মাঝে মাঝেই করি, আমার মেয়ে ভীষণ পছন্দ করে, আমিও করি। তো আশা করি আপনারাও যারা পছন্দ করেন একটু কষ্ট করে হলেও এই রান্নাটা করে খাবেন। আর খুবই মজার। আর বেগুনগুলো দেখেন একদম আস্তে আস্তে রয়েছে, এই যে দেখেই বুঝতে পারছেন বেগুনগুলো, আলুগুলো, আর স্কিনগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কে কে পছন্দ করেন সেটাও জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।